যেসব কারণে রোজা ভেঙে যায়, নির্ধারিত কিছু শর্ত ও রোকন আদায়ের মাধ্যমে রোজা সম্পূর্ণ করতে হয়। এইসব শর্ত ও রোকন পাওয়া না গেলে রোজা ভেঙে যায় এবং তা বাতিল বলে গণ্য হয়। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। ইসলামী শরীয়তে রোজা ভঙ্গ করার প্রতিদান রাখলেও তার শতভাগ ক্ষতিপূরণ সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে, তার পুরো জীবনের রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখে। তিরমিজি হাদিস নাম্বার 723। কোরআনে রোজা ভঙ্গের কারণ, রোজা অবশ্যই পালনীয় বিধান ও তা ভঙ্গ হওয়ার বিষয় কোরআনে ঘোষণা হলো, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। এক, যার কারণে রোজা ভেঙে যায় এবং তার প্রতিদান হিসেবে কাজা ও কাফারা ক্ষতিপূরণ উভয়টি আদায় করতে হয়, তা হলো স্ত্রী সম্ভোগ ও ইচ্ছাকৃত পানাহার। কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের দিনের বেলা স্ত্রীর সঙ্গে সহবাস করে অথবা পানাহার করে, তবে তার রোজা ভেঙে যাবে। তার প্রতিদান হিসাবে ব্যক্তিকে রোজার কাজা ও কাফারা করতে হবে। তবে ইমাম শাফি ও আহমদ রহমতুল্লাহ আলাইহি এর মতে, কেউ ইচ্ছা করে কিছু খেলে শুধু কাজা করবে, কাফারা দিতে হবে না। তাদের মতে শুধু স্ত্রী সম্ভোগের কারণে রোজার কাফারা ওয়াজিব হয়। উল্লেখ্য, ঔষধ ও ধূমপান পানাহারের অন্তর্ভুক্ত এবং স্বেচ্ছায় কোনো প্রকার বীর্যপাত স্ত্রী সঙ্গমের অন্তর্ভুক্ত। কোনো স্বামী যদি স্ত্রীকে সহবাসে বাধ্য করে, তবে স্ত্রী শুধু রোজা কাজা করবে এবং স্বামীর কাজা কাফারা দুটোই করবে। দুই, যেসব কারণে রোজা ভঙ্গ হলে প্রতিদান হিসেবে শুধু কাজা করতে হয়, কাফারা দিতে হয় না, এমন কিছু কারণ হলো: এক, ইচ্ছা করে বমি করা। দুই, বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা। তিন, মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব। চার, ইসলাম ত্যাগ করলে। পাঁচ, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে। ছয়, পেশাব পায়খানার রাস্তা দিয়ে ঔষধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে। সাত, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে। আট, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্য অস্তের আগে ইফতার করলে। নয়, মুখ ভরে বমি করলে। 10, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে। 11, বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে। 12, কান বা নাক দিয়ে ঔষধ প্রবেশ করালে। 13, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে। 14, অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে। 15, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে চলে গেলে। ফাতাওয়ায়ে শামি ও ফাতাওয়ায়ে আলমগীরি। 16, রাত অবশিষ্ট আছে মনে করে শবে সাদেকের পর পানাহার করলে।